হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ভিডিও না, লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা সবার? সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমার নতুন পেজ থেকে। কেমন আছেন সবাই? ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর ভয়েসটা শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। আমি একটু ভিডিওটা আমার প্রোফাইলে শেয়ার করে আসি। আচ্ছা, মাহবুব চাচা দেখি দুটাতে একসাথে মেসেজ করে। আস্তে আস্তে আস্তে। কি হয়েছে এমন করিস কি লাইগা? একজন ওয়াচিং, যাই হোক আমি দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ তাকে যে ভিডিওটা দেখতেছেন। এমন কইরো না। আচ্ছা, জয়েন হোক সবাই, তারপর কথা বলি। এমনিতে ওই ভিডিওতে অনেক বেশি কথা বলছি, হচ্ছে এখন একটু চুপচাপ থাকলেও হয়। আচ্ছা, আমি একটু দেখি যেখানে যাই কিনা। হ্যাঁ, আস্তে আস্তে তো। আচ্ছা, আপনারা জয়েন হয়ে যান। আমি তো ওখান থেকে বের হয়ে গেলাম। আমি জাস্ট চেক করলাম যে হচ্ছে ওটা থেকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। মাঝে মধ্যে হচ্ছে আমার সব থেকে বড় ভুল কি জানেন? যে আঞ্চলিক ভাষায় কথা বলা। মানুষ কথা বলে যেটা, বা যেটা হচ্ছে অলওয়েজ দেখে, এটাই তো মানুষ শিখে না। আমি হচ্ছে যে আঞ্চলিক ভাষা আপনারা বলেন, আঞ্চলিক ভাষা বলতে গিয়া হচ্ছে আপনার অনেকের ভিডিও দেখি, সেটা বগুড়ার হোক বা হচ্ছে আমাদের জয়পুরহাটের হোক, আবার কিছু নওগাঁর ভিডিও দেখি। কথা বলতে বলতে আমার কথার টন এমন একটা বিশ্রী হয়ে গেছে যে কোন জেলার আঞ্চলিক ভাষায় কথা বলি আমি এটা নিজেই বুঝি না। পরে হচ্ছে আম্মু বা সবাই বলে যে কি রে, তুই কি মিশ্র ভাষা নাকি? মানে কোন এক জায়গায় স্থানীয় না, অবশ্যই স্থানীয় হওয়ার কথাও না, কারণ হচ্ছে আমার বাসা হচ্ছে বগুড়া জেলার শেষে, নওগাঁ জেলার শেষে, জয়পুরহাট জেলারও শেষে। তাহলে আমি যাবো কোন দিকে বলেন? আমার এই জন্য হচ্ছে ভাষার এরকম অবস্থা। এসকে সাদিক মিয়া ভাইয়া এখানে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার বিবি কমেন্ট করেছে, হাই কেমন আছো? ওরা কেমন আছে বিবি? কি ওটা কি? আরে অনেকে হচ্ছে কোশ্চিন, মিথিলা আমার কে হয়? মিথিলা কে হয়? কে হোক মিথিলা? আপনাদের লাইভে কে হোক? কি কে হো? বোন? কেমন বোন? মানুষ তো বিশ্বাস করে না তোমার বোন। চাচাতো বোন। মিথিলা আমার চাচাতো বোন, ঠিক আছে? আপনারা খালি গুলাই ফেলেন, আমি 1000বার বলছি। তবে হচ্ছে ইন ফিউচার আপনাদের জন্য বড় একটা ধামাকা আছে, যখন হচ্ছে সবাই আসবে বা হচ্ছে আমার পেজের স্টেটিস্টিক হবে তখন বলবো, এখন না। এমডি কাউসার আলী, ওয়েট, কি খবর আপু? খাওয়া দাওয়া করছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া করছি। আচ্ছা, আমার ওই পেজে না সমস্যা আসছিল, আমি গালাগালির জন্য আমি আজকে সেম গালাইলাম, মানছি। সেইটা গেলে হচ্ছে মাথা ঠিক থাকে না। কাউসার আলী ভাইয়া কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। বাবা, এখানে সাইফুল ভাইও চলে এসছে, আমাদের জাতির ভাই সাইফুল ভাই। ভাই হচ্ছে ইয়ে দিব, ধনী দিব নাকি? তোমার ভাই, আমার ভাই, সবার ভাই সাইফুল ভাই। কি খবর?
খবর নাই, খবর হচ্ছে যে ওখানে গালাগালি করে এদিকে এসে মনে হচ্ছে কেলে গালাগালির জন্য না পেজে হচ্ছে রেস্ট্রিকশন আসছে, গালাগালি করা যাবে না। তাও আমি কেন জানি আমার মুখ খুবই খারাপ হয়ে গেছে। ছি, আজকে সাদিক মিয়া মুখ ঢাকা কেন? কারণ কারণ কি করবো কন, এমনি আমার ইচ্ছা। এমডি কাউসার আলী আপু, আমি দিনাজপুর থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দিনাজপুর, ঝিনাইদহ, আপনার চট্টগ্রাম, কেউ হচ্ছে ইন্ডিয়া, কেউ পাবনা থেকে দেখে, এগুলো আসলে ভালো লাগে যে এত মানে অনেক দূর গেছে ভিডিওটা, এটাই তো ভালো লাগে আমার। এমন হয় কেন? এটা তো ঠিক। আচ্ছা, তোর ফোনে কি কোনোদিন চার্জ থাকে না? আপু আপনি একটু আগে বললেন আমি একটু পড়তে বসবো। হ্যাঁ, আমি পড়তে বসবো। আপনার এটা হচ্ছে আমার অফিসিয়াল নতুন পেজ বলা চলে না, খুলছিলাম অনেক আগে, বাট হচ্ছে এখানে ভিডিও করা হয় না। তো ওখানে যখন লাইভ করি এখানে 10 মিনিট, বেশি না, 10 থেকে 15 মিনিট হচ্ছে একটু টাইম দিলে এটা তো ভালো হয়, এই জন্য আর কি, তাছাড়া কিছুই না। আর এস কাপল কিচেন, হাই হাই আপু। আপু হ্যাঁ, কেমন আছেন আপু? কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন কমেন্টে। আমি কিছু বলতে চাচ্ছি না আপু। আচ্ছা বলেন, সমস্যা নেই, আমি কি মাইন্ড করি? আমি মাইন্ড করি না। এমডি কাউসার আলী, আমি তো রেগুলার দেখি আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর এস কাপল কিচেন, মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপি। এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এমডি সাইফুল ইসলাম, হাই হাই পুরাই ভাইরা। বুঝলাম না আপনার কথার মানে। আমি যেদিন ভাবি লাইভে একটু বেশি সময় দিব সেদিনই আমার উপর ঠাডা পড়ে। আমি মানুষটাই ঠাডা, আমি যেখানে যাই ওখানে ঠাডা পড়ে, যেটা করি ওটাই ঠাডা পড়ে, ঠিক আছে? 2 দিন পর পর বাইক ঠাডা পড়ে, 2 দিন পর পর আমার উপর ঠাডা পড়ে, এবং আমাকে যারা দেখে তার উপরেও ঠাডা পড়ে। তুমি পড়তে বসবো আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে কি করবো? আপনি একটা কাছে কুনসিলি আসেন, নিয়ে আসে, না হলে দাঁড়িয়ে থেকে দেখে যান যে আসলে আমি পড়তে বসি কি বসি না, বুঝছেন? খালি যে অপমান অপবাদ দেন, এগুলো কিন্তু ঠিক না। আপু আমার 6টা স্টার লাগবে, দিতে পারবে? আসলে ভাই আমি স্টার সেন্ড করতে পারি না, ঠিক আছে? স্টার মূলত যারা সেন্ড করে তারা বাইরে থাকে, ওখানে যারা বাইরে থাকে অনেকের হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওটা আলাদা হয়, এটা অ্যাড থাকে যেটা অ্যাকাউন্টের সাথে, অনেকে আইডি ভেরিফাইড করা থাকে, তো আমারটা করা নাই, ঠিক আছে? যার কারণে আমি স্টার সেন্ড করতে পারি না। রান্না হোসেন, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। সাখাওয়াত হোসেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? জান্নাত নূর, হ্যালো, হাই সুইটি, কেমন আছো তুমি? তুমি ওই যে ইয়েটা দেখছো? তোমাকে দিব আমার মনেই নাই, যে ওই যে নেত্রীর অ্যাডমিনকে দেখছো? তোমাদের নওগাঁতে, বুঝছো? আমরা মানে যখন খবর আসছে তখন হচ্ছে 6:30 পৌনে 7টা বাজে, যার কারণে নওগাঁ থানাতে যাওয়া হয়নি আর কি, সময় থাকলেই যাইতাম। তো ভাবলাম যে তোমরা গেলা নাকি, মানে দেখলা নাকি। এমডি রানা হোসেন, মন খারাপ করেন না ভাইয়া, সমস্যা নাই, ওই মন খারাপ করে লাভ নেই। হচ্ছে মানুষ মাত্রই হচ্ছে ভুল হয়, আবার মানুষ মাত্রই সমস্যায় পড়ে, তো সমস্যা নিয়ে আমাদের জীবন, এটা কোনো ব্যাপারই না। সাখাওয়াত হোসেন আপু, চুল ভেজা কেন, গোসল করলেন নাকি? না রে ভাই, মাথায় তেল দেওয়া, ঠিক আছে? আমি এমন একটা ব্যক্তি যে হচ্ছে লাইভ করতে গেলে মেকআপ করি না, কিছু করি না। কিছু না, হচ্ছে যে মাথার তেল দিয়েও চলে আসছে একজন কমেন্ট। তোমার মতো অনেক মেয়ের পিক দিয়ে পোস্ট করছে আপু, সবাই মিলে যদি বের করতে তাহলে তো হতে। আরে বের তো করছি, আবার তাও ভুলে গেছি, বিয়ে করে কেন? হ্যাঁ দেখছি, আমার আপু তো সন্ধ্যা থেকে থানায় আছে। তাই? ইস, খালি আমি যেতে পারলাম না রে। আসলে আমার শান্তার এখান থেকে কেউ যাবে না, তা আসলে সন্ধ্যা 7টার দিকে একটা মেয়ে যাওয়া একটু টাফ, দেন আস্তে আস্তে হয়তো আরো ঘন্টা 2 সময় লাগতো, এই জন্য যাইতে পারিনি। তবে হচ্ছে কালকে সকালে যাওয়ার কথা আছে। হেটিক তো হচ্ছে দেখা করতে দিচ্ছে না, তবে একজন ভিডিও করে দিছে, হালার মুখ খারাপ করা যাবে না, যাই হোক। এটি তো চোরের মতো দেখতে, ঠিক আছে? চোরের মতো। ওটার সাথে আমার অ্যাড আছে, ঠিক আছে? এবার বুঝলাম যে আসলে ওর পোস্ট গুলাই খারাপ। আমি কখনো ভাবিনি যে এরকম একটা মানুষ এরকম একটা কাজ করতে পারে, তবে যার যার সাথে অ্যাড আছে, মোটামুটি যার যার পিক কালেক্ট করতে পারছে, তাড়াতাড়ি এমন করছে।
তোমার আপুকে বলবা যাতে পুলিশ এগুলো মানে হেতিরে শাস্তি না দিয়ে না ছাড়ে, ঠিক আছে? এগুলো করলে আবার বেশি ঝামেলা হবে। মৌরি কেমন আছে? মনিরা জান্নাত। মৌরি আবার বিরক্ত করতে আসলাম, এরকম কোনো ব্যাপার না। তুমি আমার সাথে অ্যাজ ইউজুয়াল এমনি ভালো যেভাবে একটা বান্ধব মেয়ের সাথে মেয়ে কথা বলে এভাবে কথা বলো ভাই, আমার কোনো সমস্যা নেই। তোমাকে নিয়ে আমার কোনো হেডেক নাই যে তোমাকে আমি দেখতে পারি না বা অন্য কিছু, এরকম কিছুই না, ঠিক আছে? আমি তোমাকে সিম্পলি দেখি এন্ড অনেক ভালো ওয়েতে দেখি, তোমার মতো না। কি বলছে? ওষুধ ওষুধ খাবারের কথা মনে করে দেওয়ার জন্য হলেও একটা জিএফ চাই প্লিজ, কেউ মাইন্ড করবে না। হচ্ছে ভাই হচ্ছে, ঠাডা পড়বে আপনার বললেন। আল্লাহ, কি অবস্থা। নেত্রী পেজ থেকে আবার পোস্ট করছে, দেখো আপু। হ্যাঁ দেখলাম একটু, মানে হচ্ছে যে আমাদের গ্রুপ করা আছে তো ওখানে হচ্ছে আপডেট আসতেছে, দেখলাম। বলতে হচ্ছে ওই অ্যাডমিন হয়তো 2-3 জন আছে, বুঝছো? ও একা এই হলো ব্লান্ডারটা করতে পারে নাই। ওখানে সবাই বলতেছিল, ওখানে যারা আমাদের একজন গ্রুপের ছিল তো ও ভিডিও কল দিছিল, ভিডিও কল দিয়ে আমরা দেখলাম। তোরাও বলা বলি করতেছে যে এই কাজটা একার পক্ষে করা সম্ভব না, বাট ও মুখ খুলতেছে না, বাকিগুলোর নাম বলতেছে না। তবে যদি পুলিশ ঠিক মানে ঠিক মতো ধরে বলতে বাধ্য। এখন দেখা যাক পুলিশ কতদূর কি করে। ইনবক্সে বলবো নি, নেন এখানে বলা যাবে না। আচ্ছা আপু ঠিক আছে, আসলে পাবলিক প্লেসে আমিও বলতে চাচ্ছি না, কি বলবো। তবে একটা জিনিস ভালো লাগতেছে যে হিটি ধরা পড়ছে, এটাই। তুমি ইনবক্সে মেসেজ দিও, আচ্ছা? মিষ্টি মনিরা জান্নাত। মৌরি শান্তায় একদিন যাব চা খাইতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আসো। বেশি মেকআপ করলে মানুষ ময়দা সুন্দরী বলবে, মেকআপ ছাড়ে ভালো। আরে ভাই, মেকআপ না করে ময়দা সুন্দরী কয়, তো মেকআপ করলে দোষ। কিন্তু আমি মেকআপ করি না, কারণ হচ্ছে আমার হচ্ছে পিম্পল বেরো মেকআপ করলে, ঠিক আছে? এর দুঃখে আমি মেকআপ করি না। আর মেকআপই বা কি, মেকআপ বলতে হচ্ছে আমি একটু ফাউন্ডেশন বুঝি। আর আমি প্রত্যেকদিন আসি হচ্ছে স্নো দিই না, একটু পাউডার দিই, একটু টিপ দিই, আর হচ্ছে একটু কাজল দিই, ঠিক আছে? কাজলই দিই, কাজল হয়তো চোখেও দিই, উপরেও দিই, দিয়ে চলে আসি। এটাই মানুষের মেকআপ। হয় রে মা, প্রত্যেকদিন আমি মেকআপ করি, কি আর বলবো। এমডি সাইফুল ইসলাম, সিরিয়াসলি আমি অসুস্থ। আচ্ছা কি হয়েছে, জ্বর না ঠান্ডা? দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। মৌরি, আমার একটু বিএফ লাগবে, ওষুধ খাওয়ার কথা মনে করে দেওয়ার সামনে হাস্য করবো না, হাস্যকর কি বলবো। তোমার একটা বয়ফ্রেন্ড দরকার ভাই, তুমি নাকি বিবাহিত? তুমি না কালকেই আমাকে বললা যে তুমি বিবাহিত, তুমি বলে কোঠা ম্যারেজ করেছো, তাহলে আবার হচ্ছে আজকে বিয়ে করে লাগবে কেন? এটা তো ঠিক না। তুমি কি পরকিয়া করতে চাও আপু, বলো? সাখাওয়াত হোসেন, ওই আপু খাওয়া দাওয়া করছো বললা না কেন? সরি ভাই, আমি বুঝতে পারি না, হচ্ছে কমেন্টে মনে চলে গেছে। হ্যাঁ ভাই, আমি খাওয়া দাওয়া করেছি, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জানায়েন। মাশাআল্লাহ, তাতে আমার বোন অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। স্নো সুন্দরী, হ্যাঁ স্নো সুন্দরী, মেকআপ সুন্দরী না। মৌরি, তোমার বাসায় সবাই ভালো কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, বাট হচ্ছে যে বলছি তো পিচ্চির জ্বর, আর কি বলবো। চোখে কিভাবে কাটবেন? সাগর বর্মন ভাই, কেমনি কি বলেন? মৌরি, তুমি কি এখন সুস্থ আছো? এমনিতে সুস্থ আছি ভাই, কিন্তু মাঝে মাঝে যে ঠান্ডা লাগছিল, জ্বর আসছিল, এখন আবার যে আঞ্জনি বেরোছে চোখে। থাক, দেখা লাগবে না, আঞ্জনি দেখতে নাকি হয় না। তো এই এক ব্যথায় মানে কালকে রাতে ঘুম হয়নি ঠিকঠাক, পরে আজকে প্রাইভেট থেকে যাই ঘুমাইছি। সত্যি বয়ফ্রেন্ড দরকার ভাই। ছেলেরা বাবা হিসেবে কি বলবো রহমত, জামাই হিসেবেও রহমত, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে হলো গিয়ে তোমার কিয়ামত, ঠিক আছে? তো হচ্ছে তোমার যদি কাউকে লাগে, সেটা হচ্ছে হাজবেন্ড লাগবে, তুমি বিয়ে করো। বাসায় বলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করো, অনেক ভালো থাকবা। বয়ফ্রেন্ড কি বলবো, টয় ফ্রেন্ডে শখ করে যায় না, জীবন টিবন সব চলে যাবে। কি এটা? অরণ্য সুমন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কোথায় থেকে ভিডিও দেখছেন? আচ্ছা কয় মিনিট হলো? বেরোবো, আমার অনেক গরম লাগছে, এবার চুল টুল ছেড়ে দিয়ে আসি। মাথায় তেল দিলে কেন যেন গরম বেশি লাগে। ঘাড় লেগে গেছে?
অর্ণ সুমন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? যাই হোক, আমি ওই পেজ থেকে বের হবো। ও, আমি তাহলে বলছিলাম, দেখছেন আমার মাথা কোন জায়গাতে আছে, মন কোন জায়গাতে আছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ। যাই হোক, সুপ্রিয়া ভাইয়া ভালো থাকবেন। আমি ছোট্ট একটা লাইভ নিয়ে আসছিলাম, এই পেজ থেকেও চলে যাব। ভালো থাকবেন। যারা আমার ওই পেজ থেকে এই পেজে কনভার্ট হয়ে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এবং আমার পরিবার ভালো থাকে। রাতে খাবার খেয়েছেন? হ্যাঁ, আমি রাতে খাবার খেয়েছি। আপনি খাবার খেয়েছেন কিনা বলেন। তাহলে তুমি একটা ভালো ছেলে দেখো। এই তো কথার মতো কথা, যে হচ্ছে আমি বিয়ে করব বা হচ্ছে ফ্যামিলি বিয়ে দিবে, একটা ভালো ছেলে দেখো। আচ্ছা, জানলাম বিয়ে নিয়ে এত কথা, কিয়ামত থেকে কিয়ামত ফুরাবে না প্রেমের মতো। ও বিয়ে, আমার বিয়ে দুটো শব্দই আমার বিরক্ত লাগে। আবু জাহিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? মিষ্টি মনিরা জানা জুই আমার জন্য আছে, সমস্যা নেই, ঠিক আছে। সব সময় একটা কথা মনে রাখবে, আগে আত্মসম্মান তারপর আবেগ। তোমার যেখানে আত্মসম্মান নষ্ট হয় সেখানে তোমার আবেগের কোনো মূল্য নেই। প্রত্যেকটা মানুষ একটা সেলফ কন্ট্রোল বা হচ্ছে গিয়ে বিশ্বাসী মানুষকে বা আত্মসম্মান যার আছে এরকম মানুষকে পছন্দ করে, ঠিক আছে। মেরুদণ্ডহীন মানুষকে কেউ পছন্দ করে না। তো সবসময় নিজে ঠিক থাকবা, দেখবা বাকি সবাই ঠিক আছে। তুমি নিজেকে মূল্যবান মনে করবা, নিজেকে ভালো দিবা, দেখবা সবাই ভালো দিবে। এরকম নিজেকে অন্যের জন্য সস্তা করিও না। সাগর বর্মন আপু ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হলো। আবার হচ্ছে যদি কালকে লাইভে আসি ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস।